আজকে আমার 20th দৈনন্দিন রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই পরম পিতার দয়ায় ভালো আছেন। আমিও আগের থেকে এখন একটু ভালো আছি, তবে এখনও পুরোপুরি হয়তো সেটা ঠিক হয়নি। এই যে বললাম যে এই চলে যাচ্ছে শীত, এবার গরম আসছে, এবার আরও যেন কষ্ট হবেই। সব সময় তো আর এসি বা তলায় বা আপনার পাখার তলায় থেকে কোনো কাজ করা সম্ভব নয়। কাজ করার জন্য এদিক ওদিক যেতেই হবে, করতেই হবে। আর এই গরম সহ্য করা যাবে না। যাই হোক, এখন যেটা কথা সেটা হলো যে আমরা এই মানে শীত যাওয়া আর গরম আসা, এই সময়টা আমরা কী কী ধরনের খাবার খেলে আমরা সুস্থ থাকবো আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি, আজও বলছি। ঠাকুরের কথা মতো আমরা অবশ্যই একটু খাওয়ার তালিকা চিলবাটা রাখার চেষ্টা করব। এইবার মাঝে মাঝে হতেই পারে যে আজকে হলো না, ঠিক আছে, তবু যতটা মানে বেশি দিন রাখতে পারলেই ভালো, তাতে আমাদেরই সুবিধা, ঠাকুরেরও কিছু না, অন্যদেরও কিছু না। যে যতটা পালন করতে পারে তার পক্ষে সেটাই ভালো। আর একটু তেঁতো তো খাওয়া সবসময়ই ভালো। তো যাই, এখন তো নিম পাতা আছেই, এবার যেমন ধরুন ডাঁটা দিয়ে আমরা একটু ভালো করে শুক্তো রান্না করে খেতেই পারি। আমি কিন্তু শুক্তো রান্নাটা আপনাদের আগের দিনকেই দেখিয়ে দিয়েছিলাম, কেমন আগের দৈনন্দিন রান্নায় দেখিয়ে দিয়েছি, তাই আজকে আর বলার কিছু নেই। সে একইভাবে কিন্তু আমি শুক্তোটা করেছি। এই ধরনের শুক্তো করে খেয়ে দেখবেন, অপূর্ব লাগে। ওই শুক্তো দিয়ে আপনার অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে। তাহলে যদি শুক্তোটা আমার মতো করে রান্না করতে চান, তাহলে আপনি আমার ওই প্রোফাইলের ওই যেটাতে করেছি আর কি, যত নম্বরে করেছি, আমার মনে হচ্ছে এই 11th এরকম বোধহয় হবে, 11th দৈনন্দিন রান্নাঘরে মনে হয় দেখিয়েছি। তো যাই হোক, একটু দেখে নেবেন কষ্ট করে, তাহলে কিন্তু আপনি যদি ঠিক এইভাবে করেন শুক্তোটা, চেটে ফুটে খাবেন, সবাই যে কেউ যাকেই খাওয়াবেন, যে তো খেলে আপনার ভালো লাগবেই, দেখবেন অন্যকে খাওয়াও দেখবেন যে সবাই কিন্তু ভালোই বলবে। এটা গেল। আর থোড় থোড় মোচা, এইসবগুলো তো আমাদের একান্ত খাওয়া দরকার, বিশেষ করে যারা আমরা নিরামিষাশী। এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে আয়রন, এগুলো বলার আর কিছু নেই, সবাই জানেন। তবে সবসময় তো এই থোড় ভাজা বা আমরা অনেক সময় থোড় দিয়ে অনেকে ডালও করে, কিন্তু আমরা জানেন তো। আর সেই যাই হোক, মানে এইভাবে তো অনেকেই অনেকভাবে রান্না করেন, কিন্তু এই যে থোড় বাটাটা আমি করেছি, এই থোড় বাটা আগেও দেখিয়েছি আমি আপনাদের। থোড়কে কিন্তু যদি একটু সামান্য সিদ্ধ করে জলটা ফেললেও ফেলতে পারে, না ফেললেও যদি বেশি না থাকে, কষ মতো মনে না হয়, তাহলে কিন্তু না ফেললেও চলবে, কেননা এর এটা তো বেরিয়েই যায়। আর যদি মনে করেন ফেলবেন, একটু ফেলেও দিতে পারেন, আর না হলে না ফেললেও হবে, একটু মিক্সিতে ঘুরিয়ে নেবেন, নিয়ে এটাকে আপনি কাঁচা লঙ্কা দিতে পারেন, শুকনো লঙ্কা দিতে পারেন, যেমন ইচ্ছা আর কি। একটু আপনার কালো জিরে ফোড়ন দিয়ে আর একটা শুকনো লঙ্কাও ফোড়ন দিয়ে আপনি যদি একটু নুন মিষ্টি দিয়ে যদি এটাকে শুকনো করে ভাজা করে করেন না, একটু করে একটু, কিন্তু সবসময় এগুলো না করতে গেলে একটু লো ফ্লেমে করতে হয়, কেমন লো ফ্লেমে করলে না জিনিসটা খুব সুন্দর হয়, যেমন টাইট হয়ে যায়। আর ওইটা গরম ভাতে মেখে খেতে দুর্দান্ত লাগে। এই যে বলছি, এই কিছুই না, সেইগুলো এমনি হলে মনে হবে দুধ থোড় খাবো, এই মোচা খাবো, কিন্তু এইগুলো যদি ঠিকঠাক করে করে খান, তাহলে না সত্যি আবার দ্বিতীয়বার খেতে, কেন আরও অনেকবার খেতে ইচ্ছা করবে। কেননা এগুলো তো আমাদের খাওয়া দরকার, এগুলো আমি বাদ দিলে কিন্তু একদমই চলবে না। তো যাকে কিছু দিয়ে তো আমাদের ঘাটতিটা পূর্ণ করতে হবে। সেগুলো না খেলে আমরা কিন্তু অসুস্থ হয়ে পড়বো, এগুলো কিন্তু খেতে হবে। আর খাওয়াটাও তো ভালো, খেতে হবে বলতে যে জোর করে নাক টিপে খেয়ে নেবো সেটা নয়, খাবার মতো করেই খেতে হবে, ঠিক আছে। আচ্ছা, আর এটা এটা হচ্ছে কি, আপনি সবাই পরিচিত আছেন, এটা হচ্ছে এই পুঁই মেচুলি বলে আর কি, পুঁইয়ের সেই বীজগুলো, জানেন তো। এগুলো যদি আপনি, টমেটো তো অবশ্যই একটু দেবেন, আর যদি সর্ষে পোস্ত দিয়ে করেন শুকনো শুকনো করে, এটাও কিন্তু দুর্দান্ত। আর পরে কিন্তু একটু ধনেপাতা, অবশ্যই ধনেপাতাটা কিন্তু আমার তো কী বলবো, হিং ধনেপাতা এগুলো না রান্না আমার না দিলে আমার চলেই না। এগুলো দিতেই হয়। এবার আপনারা যে যা, সবাই তো অনেকে হিঙে গন্ধ পছন্দ করেন না, অনেকে ধনে পাতারও গন্ধ পছন্দ করেন না, তাদের তো ক্ষেত্রে আলাদা ব্যাপার, কিন্তু মোটামুটি সবাই পছন্দ করেন, সেই হিসাবেই আমি বলছি এটা দেবেন।
দিলে দেখবেন মানে কি বলবো, অন্যান্য তরকারি ফেলে রেখেও এগুলো দিয়ে আপনার সব ভাত মোটামুটি খাওয়া যাবে। ঠিক আছে। আর এই যে কফি, কফি তো মানে এবার তো আস্তে আস্তে মানে শেষের দিকেই যাবে, কিন্তু কি কপিটা আপনি সেই কপি আলু ঝোল মানে ওইভাবে করা যায়, যাই যে না মাখা মাখা করে তরকারি সেটাও হয়, কিন্তু এই কপি পাতুরি এটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। হুম। আপনি সব ক্যাপসিকাম, তারপরে আপনার কড়াইশুঁটি, যে যা যা আজকে থাকে, যা না থাকলে তাও শুধু আপনারা কপি দিয়েও কিন্তু করতে পারেন, কিন্তু এটাকে আপনাকে আগে একটু ম্যারিনেট করে রাখতে হবে। মশলা দিয়ে একটু দই দিয়ে মাখিয়ে টমেটো দিয়ে যদি আগে মাখিয়ে রাখেন, না হলে আপনার পরে তো একটু তেল করা দিতেই হয় সামান্য, সেটার সঙ্গে টমেটো দিতে পারেন, দিয়ে ধনে পাতা দিয়ে একটু নুন মিষ্টি দিয়ে একদম লো ফ্লেমে করবেন, তেল তেল বেরিয়ে আসবে, ওই দিয়ে ভাত দুর্দান্ত। আর যদি মানে মুখটা এই যে ধরুন জ্বর হচ্ছে, মুখটা যদি একটু খারাপ লাগে, তাতেও কিন্তু আপনার ভীষণ মুখ ছেড়ে যাবে। এটা হয়ে গেল। আর আপনার প্রতিদিনের তো এই বললাম, বাড়িতেই টক দই বসানো হয়, আপনারাও চেষ্টা করবেন বাড়িতে একটু টক দই বসাতে। হ্যাঁ, এটা কিন্তু এই গরমে অবশ্যই প্রতিদিনের খাবার তালিকায় যুক্ত করবেন। শীতকালে তবু একরকম গেছে, ঠিক আছে, যদি নাও হয় তবুও অনেকে ঠান্ডা ঠান্ডা লেগে যাবে আমাদের, কিন্তু টক দইয়ে কিন্তু কোনো রকম সমস্যা হয় না, ডাক্তাররাও বলেন, আমিও দেখেছি অত সমস্যা নেই। তবুও অনেকে তো ঠান্ডা ধাত থাকে, তাতে না হয় না, তখন যদি মা মনে করেন টক দই খেয়েছেন, কিন্তু এখন থেকে শুরু করে দিন, প্রতিদিন কিন্তু খাবার তালিকায় এই টক দইটা অবশ্যই রাখবেন। ঠিক আছে বন্ধুরা, তাহলে আপনারা সবাই ভালো থাকবেন। হ্যাঁ, আজকের মতো তো আমি যা করেছি আপনাদের বলে দিলাম, এগুলো থেকে কোনো একটা মানে পদ যদি আপনাদের মেনুতে অন্য অন্য সঙ্গে এক একটা মিলিয়েও করতে পারেন, দেখে নিচ্ছেন যে এইভাবে রান্না করা যায়, তাহলে আপনার যখন বাজারের তালিকায় যে জিনিসগুলো থাকবে সেই জিনিসগুলোকে একটু এপিট করে মানে এদিক ওদিক করে নিয়ে যদি একটু একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করেন, দেখবেন প্রতিদিনের রান্না খুব সুন্দর সুস্বাদু, হ্যাঁ, অথচ সকলের মনোরঞ্জনও করবে। তাহলে আমরা এইভাবে করতেই পারি। হ্যাঁ, এই জন্যই আমি প্রতিদিন দেখাচ্ছি যে এই রান্নাগুলো একটু একটু ঘুরিয়ে ফিরে তো করি, যাই হোক সবার সঙ্গে হয়তো মিলবে না, আবার মিলতেও পারে, যাই মিললেও ভালো না মিললেও ভালো, তাতে আমাদের তো কোনো অসুবিধা নেই, আমরা তো আমাদের একটা কোনো জিনিস সবার সঙ্গে শেয়ার করতেই পারি। তো শেয়ার করলাম, তো আপনার যদি ভালো লাগে তাহলে আপনারা এটা এরকম ধরনের করতেই পারেন। হ্যাঁ, অন্য কেউ আপনি বলতে পারেন বা খাওয়াতে পারেন, এটাই আমি বলতে চাইছি। আর ঠাকুরের ইচ্ছায় বা পরম দয়ালের আশীর্বাদে সকলে আপনারা সুস্থ সবল থেকে নিজেদের কাজ সুন্দরভাবে করুন, এগিয়ে চলুন, আরও থেকে আরোতর হয়ে কেমন বৃদ্ধির পথে এগিয়ে চলুন। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা শেষ করছি, আবার পরবর্তী